জলগাঁও অজন্তা ভ্রমণের অন্যতম প্রবেশপথ। হাওড়া থেকে বেশিরভাগ ট্রেনই রাতে বা ভোর রাতে জলগাঁও পৌঁছায়। সেক্ষেত্রে রাত্রিবাসের ঠিকানার খোঁজ এখানেই করতে হবে। ছোট্ট শহর, স্টেশন থেকে 2 পা বাড়ালেই হোটেলের হদিশ মিলে যাবে, না হলে অটোই আপনাকে পৌঁছে দেবে। জলগাঁও ছাড়া ভুসুয়াল হয়েও অজন্তার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। গাড়ির ব্যবস্থা করে নিন এখান থেকেই, আপনাকে অজন্তা ঘুরিয়ে ঔরঙ্গাবাদে পৌঁছে দেবে। আমাদের ট্যুর আইটিনারিটা একবার জানিয়ে দিই। অজন্তা থেকে ঔরঙ্গাবাদ, সেখান থেকে পুনা হয়ে মহাবালেশ্বর, তারপর আবার পুনায় ফিরে এসে সেখান থেকে লোনাভালা, খান্ডালা, অবশেষে মুম্বাই। প্রথমে আমাদের গন্তব্য অবশ্যই অজন্তা। 850 বছর ধরে সহ্যাদ্রি পর্বতে গড়ে উঠেছে এই বিস্ময়কর বৌদ্ধ গুহা। এরপর ঔরঙ্গাবাদ, বিবিকা মকবরা, আওরঙ্গজেবের প্রথমা বেগম রাবিয়া উদ্দুরানির সমাধিসৌধ, দৌলতাবাদ দুর্গ, রাজা ভিল্লামার, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, শাহজাহান, আওরঙ্গজেব, অবশেষে নিজাম। প্রায় 1000 বছরের ইতিহাসের সাক্ষী এই দুর্গ। ইলোরা, ভারতের 3য় আশ্চর্য, অসাধারণ ভাস্কর্যের এক অনুপম নিদর্শন। এবার মহাবালেশ্বর, মহারাষ্ট্রের বিখ্যাত হিল স্টেশন, অজস্র ভিউ পয়েন্ট, সঙ্গে স্ট্রবেরির স্বাদ। কোঙ্কণ উপত্যকায় বিখ্যাত প্রতাপগড় দুর্গ, শিবাজির কথায়, যাকে শুধুমাত্র অন্ধকারই গ্রাস করতে পারে, যাকে শুধু তুফানি টপকাতে পারে। পঞ্চগনি, 5টা পাহাড়ের মাঝে বেড়ে ওঠা এই শৈল শহর। প্রকৃতির অদ্ভুত নিয়মে এর মাথাটা সমতল। নাম টেবিল ল্যান্ড। ঘোড়ার গাড়ি করে ঘুরে নেওয়া যায় পুরো উপত্যকাটা। পুনে, মহারাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক শহর। শনিবার বাড়া, লালমহল, সারসবাগ, কেলকার মিউজিয়াম, সিন্ধিয়া চক, আগা খান প্রাসাদ একদিনেই ঘুরে নেওয়া যায়। লোনাভালা, খান্ডালা এখন অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট এবং শুটিং স্পট। এখানকার কারলা গুহা আর ভাজা গুহা অবশ্যই দ্রষ্টব্য। অবশেষে পুনা এক্সপ্রেস ধরে সোজা মুম্বাই। নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই ঘুরে নেওয়া গেটওয়ে অফ ইন্ডিয়া, নেহেরু পার্ক থেকে জুহু। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গ্রন্থকীটের দল মগজটাকে একেবারে সাবার করে ফেলেছে। এই গ্রন্থকীট এমনই এক পোকা যারা ন্যাপথালিনে কিন্তু জব্দ হয় না। বই পোকাদের হাত থেকে মাথাটাকে বাঁচাতে হলে চাই একটু টাটকা বাতাস। বলতে পারেন একঘেয়ে জীবন থেকে ছুটি ছিনিয়ে নিতেই বেরিয়ে পড়া। সত্যি কথা বলতে কি, ইতিহাসে কোনোদিন 100-র মধ্যে ওই 40-45-এর বেশি পাইনি। কিন্তু কেন জানি না, ছোট থেকে ঐতিহাসিক চরিত্রগুলো আমায় ভীষণ টানত। আর সেই টানেই আজকের অজন্তায় চলে আসা। স্ফটিক থেকে শুরু করে হেন পাথর নেই যা এখানে নেই।
ধারণ করলেই নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়। এ যে কতটা সত্যি তা জানি না, তবে এটা ঠিক যে ভাগ্যের চাকা ঘুরুক বা নাই ঘুরুক, পাথরগুলোর দাম শুনলে আপনার মাথাখানা ঘুরে যাবেই। থাক, দাম শুনে আর কাজ নেই, তার চেয়ে বরং বাসে উঠে পড়া যায়। অজন্তা মার্কেট কমপ্লেক্সের পিছনে বাস স্ট্যান্ড, সেখান থেকে 4 কিলোমিটার দূরে ইতিহাস খ্যাত সেই বিখ্যাত গুহা। চলে আসা গুহার সামনে প্রচুর পর্যটকের সাথে মুহূর্তে আমিও মিশে গেলাম। ভাবলেও অবাক লাগে, এখানে না আছে বরফের পাহাড়, না আছে অসাধারণ কোনো ঝর্ণা, কেবল অতীতের পাথর সাজানো ফাঁকা গুহাগুলো দেখতে এত মানুষের ভিড় উপচে পড়ছে। একেই বোধহয় বলে ইতিহাসের টান। বইয়ের পাতায় যা কিছু লেখা সেসব তো কতগুলো স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের ধাক্কাধাক্কি। আসল ইতিহাসের ঠাঁই তো পৃথিবীর এমন খোলা পাতায়। পায়ে পা মিলিয়ে গুহার দিকে এগিয়ে চলা, এক পা দুপা করে ইতিহাসের অন্দরে। একটা জায়গা পৌঁছেই বেশ বড়সড় চেকিং। কথাতেই তো বলে সাবধানের মার নেই। পাথর পাহাড়ি ভাস্কর্যে প্রাচীনত্বের অলঙ্করণ। অজন্তায় মোট 29টা গুহা আছে, তবে সেই গুহাগুলোর কোনো ধারাবাহিকতা নেই। গুহাগুলোর মধ্যে 24টি মহাযান বৌদ্ধদের, বাকিগুলো হিনজানদের আওতায় পড়ে। কেভ নাম্বার 1। এতদিন মোটা মোটা বইয়ের পাতায় সাদা কালো রঙের ঘেরাটোপে এই ছবিগুলো দেখতাম আর ভীষণ বোর হতাম, কিন্তু চোখের সামনে কেমন যেন ছবিগুলো সব রঙিন হয়ে উঠছে। ভাস্করের তৈরি বিভিন্ন মানব দেবদেবীর ভাস্কর্য ছবিগুলো কত রকম জেস্চারে এক একটা অঙ্গভঙ্গিমা করে দাঁড়াচ্ছে আমার সামনে। অষ্টম শতকে ইলোরা ছিল হিন্দু সাম্রাজ্য। তাদের দাপটে অজন্তা ম্রিয়মাণ হয়ে যায়। মুসলিমরা মূর্তিগুলোকে সব ধ্বংস করে দেয়। প্রায় 1000 বছর লোকচক্ষুর আড়ালে থাকা অজন্তা গুহা নতুন করে আবিষ্কার 1819-এ একদল ব্রিটিশ শিকারীর চোখে। এর আগে নিশ্চিন্ত আশ্রয় ছিল বাঘ, পাইথন আর নানা বন্য জীবজন্তু। চোখে দূরবীন লাগিয়ে জঙ্গলে বাঘ খোঁজার সময় হঠাৎ দেখতে পায় গুহার সামনে বাঘ বসে, কিন্তু লক্ষ্য ক্রমশ সরে বাঘ থেকে গুহায় গিয়ে পড়ল। প্রথম আবিষ্কৃত হল অজন্তা গুহা, যা আজকে 10 নম্বর গুহা নামে পরিচিত। কিন্তু এ তো শুধু গুহা নয়, নানা ধরনের ফ্রেস্কো চিত্র, অসাধারণ ভাস্কর্য। সেদিন মশালের আলোয় যেন নতুন করে প্রাণ পেল। চামচিকের দুর্গন্ধ সেদিন শিকারীদের নাকে এসে পৌঁছায়নি। আবিষ্কারের আনন্দে তখন আত্মহারা। খবর পৌঁছল ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে।
কলারসিক জেমস ফার্গুসন 1844-এ সেনাধ্যক্ষ রবার্ট গিলকে পাঠালেন অজন্তার গুহাচিত্রের অনুলিপি করতে। ধীরে ধীরে বিশ্বের দরবারে মুক্তি ঘটে সুপ্ত অজন্তার। নন্দলাল বসু, অসিত হালদার, এমনই আরও কত গুণী মানুষের অবদানে সমৃদ্ধ এই অজন্তা। যদিও সেসব গুণী মানুষগুলো সমৃদ্ধ হয়েছেন এই অজন্তায় এসে। 1, 2, 10, 16 ও 17 নম্বর গুহাগুলোতে রয়েছে প্রচুর ছবি, কিন্তু এই অসাধারণ ফ্রেস্কো চিত্র বোধ হয় অজন্তার কেবল নিজের। তা না হলে রবার্ট গিলের 20 বছরের নিজের পরিশ্রমের 30খানা ফ্রেস্কো চিত্রের 25খানা ছবি 1866 সিডেনহাম প্রাসাদের এক প্রদর্শনীতে কেনই বা পুড়ে গেল? কেন পুড়ল 1885 12ই জুন জর্জ গ্রিফিথের 335টা অনুলিপির 87টা ছবি? এখনো আতপোড়া অবস্থায় 192খানা ছবি রয়েছে লন্ডনের কিংসিংটন মিউজিয়ামে। স্থাপত্যের সংখ্যা বেশি 1, 4, 11, 17, 19 এবং 26 নম্বর গুহাগুলোতে, কিন্তু বেশিরভাগ গুহাগুলোতেই ফ্রেস্কোর সঙ্গে ভাস্কর্যের সমন্বয় ঘটেছে। রাজমুকুট মাথায় পদ্মাসনে বিশাল বুদ্ধমূর্তি, নাগ রাজা ও নাগরানী, রাজপুত্রের অভিষেক, আকাশে ভেসে চলেছে অপ্সরা, ইন্দ্রের অবরোহণ, রাক্ষসীদের ছলাকলা, প্রবল যুদ্ধ আর নানা ধরনের ফ্রেস্কো ভাস্কর্য ছড়িয়ে রয়েছে এইসব গুহা মন্দিরে। নির্মাণশৈলী অনুযায়ী এই বৌদ্ধ গুহা মন্দিরকে দুভাগে ভাগ করা যায়: চৈত্য বা চ্যাপেল অর্থাৎ ছোট ভজনালয়, আর বিহার বা মনাস্ট্রি অর্থাৎ সন্ন্যাসীদের বাসের জন্য ছোট্ট ছোট্ট খুপড়ি। চৈত্যের সংখ্যা 5টি আর বাকি 24টি বিহার। আরে বাস, এটা কিন্তু সত্যি উপরি পাওনা। ভাবিনি এমন পাথর পাষাণ সাম্রাজ্যে ঝর্ণার রূপ দেখতে পাব। বাঘোড়া নদীর ধারে দাঁড়িয়ে আবার খোঁজার চেষ্টা করছিলাম কোনো বন্যজন্তু বসে নেই তো। দূরবীনটাও সঙ্গে নেই। ক্যামেরার চোখ দিয়ে অজন্তার গুহাগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কিন্তু আপনারা যখন আসবেন তখন অবশ্যই দূরবীন আনবেন। আর পাহাড়ের কাছে যদি কোনো বন্য জন্তু সহ গুহা চোখে পড়ে তাহলে কাউকে না জানিয়ে আগে আমাদের জানাবেন। তখন চলো বেরিয়ে পড়ি বলে সদল বলে নতুন কিছু আবিষ্কারের আশায় বেরিয়ে পড়ব। রাস্তার পাশে এমটিডিসির হলিডে রিসর্ট। যেমন ব্যবস্থা তেমনি আয়োজন। ওহো, জায়গাটাই তো আপনাদের বলা হয়নি, এটা ঔরঙ্গাবাদ। শহরটা ঐতিহাসিক হলেও চেহারাটা ইতিহাসের পাতার মতো হলুদ হয়ে যায়নি, বেশ নতুনত্বের ছোঁয়া আছে। বিবি কা মাকবারা ঔরঙ্গাবাদে আমার প্রথম গন্তব্য। মূল শহর থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। সবুজ গালিচায় মোড়া শ্বেতমর্মর সমাধি। এটা ঔরঙ্গজেবের প্রথমা বেগম রাবিয়া উদ্দুরানির সমাধি। এই সমাধির উপর আগ্রার তাজের অনুকরণে গরিব তাজ করেন শাহজাহান পুত্র ঔরঙ্গজেব। সালটা ছিল 1653 থেকে 78। স্থপতি ছিলেন উস্তাদ আতাউল্লাহ।
তিনি পারস্য থেকে এসেছিলেন এদেশে। তবে এত কিছুর পরও কিন্তু গন্ডগোল আছে। দ্বিমতে ঔরঙ্গজেবের পুত্র প্রিন্স আজম মায়ের সঞ্চিত ধন দিয়ে এই সমাধি তৈরি করেন। খরচ হয় 6,68,203 টাকা 7 আনা। তবে যাই হোক, যেই তৈরি করে থাকুন না কেন, সব তর্কের ঊর্ধ্বে উঠে এই বিরাট সমাধির শিল্পটাই সত্যি। অলঙ্করণের প্রাচুর্য, জাফরির কাজ, অন্দরে মসজিদের শোভা, সবকিছু আমায় নতুন করে ইতিহাসটাকে ভালোবাসতে শেখাচ্ছে। এই মুহূর্তে ইচ্ছে করছে বাড়িতে বইয়ের তাকে তুলে রাখা পোকায় কাটা ইতিহাসটাকে আরেকবার উল্টে দেখি। চোখের সামনে যা দেখছি তার সবটুকুই কি বইতে পাওয়া যায় কি জানি। দেখাই যাক না, যাত্রা তো সবে শুরু। এরপরেই তো রয়েছে দৌলতাবাদ ফোর্ট, ইলোরা, এমন আরো কত ইতিহাস প্রসিদ্ধ ডেস্টিনেশন।